দেখবেন নাকি কুয়াশা না রাসেল আসছে কুয়াশা ভিডিওতে আসছে ওয়াও কুয়াশা না এটা অক্সিজেন আমি কি অক্সিজেন নি কোনো কুয়াশা না 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 মনে তো আগুন আগুন ধরে আগুন হয় সকালবেলা আগুন আছে কি কুয়াশা কুয়াশা ভাই অক্সিজেন কাকা মানে গাছের থেকে যে অক্সিজেনটা না এখানে তো কিনতেন নাকি সিপো যাইবো হ্যাঁ সিপো মানে হেলসিঙ্কি থেকে দূরে মানে প্রায় 35 হ্যাঁ 37 এরকম কিলোমিটার ঠিক আছে তো টিকেটটা ভাড়া বেশি এর নাকি 100 ইউরো ভাড়া আছে আর নাকি আধা ঘন্টা মানে আল্লাহ লাগে শুধু এর নাকি মানে হাওয়া তো দিছে ড্রাং মানে ইয়ানো বইবে মানে ফিনিশ ওই যে বুঝি রে আর মানে মাইতে আছে ফিনিশার নাকি ইয়াটা দেখো মানে ফিনল্যান্ডের যে রোড ঘাটগুলো এখান দিয়ে তো যে কুয়াশার মধ্যে এটা আছে তাই যখন উপর থেকে নিচের দিকে নামার রাস্তাগুলো তখন ওইটা লাগে বাড়ি ঘর তো সবই এই লং সোজা গেছে লং ড্রাইভের জন্য বড় গাড়িগুলো মানে ভালো এটা হচ্ছে তাহলে পূর্ব দিক লাভিয়ারে বিস্কুট আসলে না মানে মাথার মধ্যে অনেক কথা যেভাবে কথা এরা পেয়ে এরা উল্টোই গেছে না হ্যাঁ গাড়ি ধরে তো সমস্যা এই সানলাইটটাই তো দরকার ছিল শুরুতে রে সেই সিস্টেম আর তোরা দেখতে গেছে সূর্যটা এখন মানে একদম মানে কলেজের উপর উঠে গেছে হ্যাঁ চোখের উপরে একদম চোখের উপরে আল্লাহ নাম কি তোর পারে রাস্তাটা যতক্ষণ সোজা সূর্য যে চোখের মধ্যে থাকবে হ্যাঁ হ্যাঁ এটাই তো সমস্যা বাসস রাস্তা বাঁকা আছে এখানে গাড়ি কত তো চলতেছে 150 130 এই রাস্তাটায় এটা দেখি তো হারা বছর কমে যায় এটার জিয়ানে এনে ঘুমাস না কত সুন্দর দেখুন তো ঠিক আছে তুই তো ধরে চালাস ওই সিবাটা সুন্দর লাগছে দুই পাশে একদম পাহাড় পাথরের পাহাড় দুইটাই তো পাথরের মাছ ধরে আবার এটা চল বড় না না এই বেজি টেজি না ইয়া শিকেল টিকেল না মতন লেয়া যায় আগে মুখ করে কিলে ফেলিস হ্যাঁ দেখছস ইয়েল মতন দেখে গেছে না কুত্তের মতন আর কি নেই তো ধর হইতো না ইয়েল নিয়ে শিয়ালে তোরা শহরে হকস পরে না হকস কই শিয়াল রে হিয়াল কসকে শিয়াল ইয়েল তোরা তো পরে না হকস পানিকে হানি গই হেডেই তো কইলাম তোরা আবার শহরেও হকস শিয়াল রে হিয়াল আই বুঝি না সিটিং কে ভাষা শুধু কার করলে মানে বেশি করলে অনেক স্পিড গাড়ি তো এখানে মানে এটা প্রচুর কার মানে
অস্থির ভিউ ভাই এটা। ওই তোলার না আমার তোলার না তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা এগুলো একমাত্র ফিনল্যান্ডেই চলে। হ্যাঁ ওই তো বীজটা কি সুন্দর লাগে, এত ওই বুয়া সেরে আইছে মনে হইতেছে। কি রে ওই রাস্তাটা বললে দেখে চাক্কা টাক্কা আবার কোনো কিছু আগে হ্যাঁ চাক্কা টাক্কা আবার পাঁচটা আগে তার কথা শেষ নাই। এখানে আমাদের বনের ভিতরে ঢুকেন কাকা আমার মনে আর বাড়াইতে পারবে না হরিণ দেখ, ধর হরিণ এই খেলাবে সামনে পিছনে সবই তো। মনে করে বাড়াইতে পারবো বরং দিয়ে কাকা বাড়াইতে রাস্তা আছে বলে একটু নিচে দেখ হ্যাঁ হ্যাঁ কত নিচে আমরা কেটা যে উঠাইছে তো এইভাবে। ওটা পাহাড় ও এইটা আমি তো পাহাড় না গাছটা তো বড় নতুন না অনেক দূর না রাস্তা পাহাড় কাট এটারে মনে করতে পিটি পাটি সোজা করে আসলে রাস্তা বানাই রাস্তাগুলো মানে নষ্ট হয় না বানাই রাখছে না বানাই রাখছে না এগুলো নিচে তো যাবে না এটা রাখি হ্যাঁ এই জায়গায় রাখি দিয়ে দেখ এটা কাটছে আর কি পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি মাঝখানে রাখি ভাই আমরা কত কথা দেখতেছি অ্যাক্সিডেন্ট চালু করতে দেখতেছি আমরা অবশেষে গাড়ি পার্কিং করলাম, রোবারেমি আসলাম। তো যাই হোক 12-13 ঘন্টা জার্নির পরে অনেক টায়ার্ড, এখন বোধহয় শুইলেই বোধহয় ঘুমাই যাব, এরকম একটা অবস্থা। শোয়াও লাগবে না, বসতে বসতেই ঘুমাই যাব। তাহলে সাথেই থাকুন, বাকিটা দেখাবো ইনশাল্লাহ আমরা কি করি, কোথায় যাই। থাকেন সাথে। রাসেল টাকা রোবানিবি আসছে, যে একটা হাই হ্যালো দিয়ে দে। লক করে দেন। এ মনে হয়তো কেউ বিরিয়ানি টিরিয়ানি রান্না করছে রে গ্রানে। আমার তো ক্ষুধা লেগে গেছে গ্রানে। ওয়াও, অনেক সুন্দর বাসা রেখেছিস তো। সেই কিচেন, ওয়াশরুম, বসার জায়গা,
এখান থেকে ভিউটা দেখছেন অস্থির। ফিনল্যান্ডের পতাকা। হ্যাঁ, এটা হচ্ছে বেডরুম। মাত্র আর তোরা একদম সেন্টার মানে এই যে কি বলে 60 ইয়াতে মানে একদম রোবানিয়ামি মেইন সেন্টার না এটা। অবশেষে সান্তা ক্লাউস আমরা পৌঁছাইলাম। ফিনল্যান্ডে থাকলে এখানে যদি না আসে তাহলে আসলে ফিনল্যান্ড থাকার মজা নাই। সান্তা ক্লাউস ভিলেজে ঢুকতেই এই দুইটা গেট চোখে পড়বে। আর এইটা হচ্ছে ওয়েলকাম সান্তা ক্লাউস ভিলেজ, ওয়েলকাম এভরিডে ওপেন। দাদা আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, যারা আসলে অনেকেই কোশ্চেন করছেন যে ফিনল্যান্ডে রাত হয় না, এটা কি আসলে সত্য? একদমই সত্য। রাত এখন একটা। আসসালামু আলাইকুম। আপনারা যারা কোশ্চেন করছেন যে রাত নাকি হয় না ফিনল্যান্ডে, তো তার একটা প্রমাণ আজকে সত্যি সত্যি ভাবলাম যে একটা ভিডিও বানাই দিই। তো দেখেন, রাত 1:15 বাজে, একটু অন্ধকার হয় নাই, সব দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পরেই সূর্য উঠবে এখানে। খুবই অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এই সামার টাইমে এই ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড, রোভানিয়ামি এইসব এরিয়াতে একদমই রাত হয় না। হেলসিঙ্কিতে তাও কিছু মানে অল্প একটু অন্ধকারের মতো আসে, বাট এইখানে একদমই হয় না। সো আজকে যদিও মেঘলা আকাশ ছিল, তার জন্য একটু হালকা অন্ধকার, বাট আমি ভাবলাম এটা যেহেতু রোভানিয়ামিতে আসছি, ল্যাপল্যান্ডের এদিকে যেহেতু আসছি, তাহলে একটা ভিডিও বানাই, আপনাদেরকে দেখাই, শেয়ার করি। আসলে খুবই আশ্চর্য যে মানুষ যে ঘুমাবে সে ফিলিংসটা আসে না এই অন্ধকার না হওয়ার কারণে। আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ চাইলে সব পারেন। আসলে আল্লাহ চাইলে দিন রাত সব কিছু এক করে দিতে পারেন, এটাই আর একটা প্রমাণ। আকাশে মেঘ না হলে অনেকটা মানে আরও ক্লিয়ার হইতো, যতটুকু বুঝতে পারতেছি। তারপরও সব দেখা যাচ্ছে, একটুও অন্ধকার নেই, একদমই অন্ধকার নাই। আশ্চর্য বিষয়। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম সবাইকে। আকাশে অনেক মেঘ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে রাত বাজে 2টা। 2টা বাজতে না বাজতেই
সূর্য অলরেডি উঠে গেছে, 1:52 বাজে। একটা আশ্চর্য জিনিস, আসলে এমনিতেই রাত হয় নাই সারা রাত, তার উপরে 2টা বাজে সূর্য ওঠার যে একটা মানে দৃশ্য, এটা এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না। যে আসলে জানি সারা জীবন শুনে আসছি যে সূর্য খুব আর্লি উঠে রোমানিয়াতে, বাট এতটা আর্লি উঠে এটা খুবই আমি দেখি নাই কখনো। হেলসিঙ্কিতে উঠে কিন্তু এত আর্লি না, এত দেখা যায় না আর্লি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাহাড়ের মতো কালো যে দাগটা, ওইটা একটা পাহাড়। তো ওইখানের ওপার থেকে আসলে আমি জুম করে দিই, এটা একটা পাহাড়, হ্যাঁ। তো সূর্যটা অলরেডি শাইনিং হইতেছে, পুরোপুরি উঠে নাই, বাট 2টা বাজে, 2:30 বাজে সম্ভবত পুরোপুরি উঠে যাবে সূর্য, একদম পুরো দেখা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কি না পারে। এখানে এইটা দেখার জন্যই আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি সূর্য ওঠাটা দেখবো যেভাবে হোক, ঠিক আছে। জঙ্গলের বিরুদ্ধে হাঁটতেও কেমন লাগে, যাই হোক। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। আমি যখন যাব তো নিজের চোখে দেখার শোনার মধ্যে অনেক পার্থক্য। তো এটা দেখতেছে, বৃষ্টি নামলে আমার বিচার দিতে হবে, ছাতা নেই আমার কাছে। জায়গাটা এমনি সুন্দর, রাস্তা বানাইতেছে, এটা বোধহয় এই লেকটার সাথে মিশাই দিবে। সুন্দর একটা লেক, এখানে কেউ নাই, রাত 2টা বাজে, আমি একা একা। মানে ইচ্ছাটা কতটা ইম্পর্টেন্ট। তো না ঘুমিয়ে জায়গা আছে শুধু এইটার জন্য যে আমি এই দৃশ্যটা দেখবো। দিনের বেলায় গেছিলাম ওই ব্রিজটার ওই পাশে গেছিলাম, বেশি দূরে না, সান্তা ক্লাউস এখান থেকে খুবই কাছে, 5 মিনিটের রাস্তা। আপনারা যারা রোমানিয়ামে আসবেন তখন এই 2টা পর্যন্ত জায়গা থাকবেন এটা দেখার জন্য। সূর্য ওঠা আর যাওয়ার মতো অপশন নাই ভালো করে দেখানোর। ঠান্ডা লাগতেছে হালকা, রাস্তার কাজ করতেছে। আকাশে মেঘ না হলে বোধহয় সূর্যটা অনেক আরো ক্লিয়ার করে উঠতো, দেখা যেত ভালো। অনেক মেঘ আকাশে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে আমার নিজের কাছে ভালো লাগতেছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। রাত 2টার সময় সূর্য ওঠা দেখা, এটা ভাগ্যের ব্যাপার। আসলে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে কতটা ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখা। অস্থির, এটা এত সুন্দর একটা পাহাড়, দেখতেই ভালো লাগে। আর রাত 2টার সময় দেখার একটা অনুভূতি, কেউ নাই। এই ব্রিজটা তো আরো সুন্দর, অনেক সুন্দর একটা ব্রিজ। ওয়াও, যারা রোমানিয়াতে আসছে তারা তো দেখছে, আর যারা এখনো দেখে নাই ফিনল্যান্ডের এই দৃশ্যটা, রাত 2টার সময় সূর্য ওঠা, সারা রাত অন্ধকার না হওয়া, যারা আসছেন তারা দেখছেন, আর যারা আসেন না তারা দেখে নেন। কত সুন্দর একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এটার চোখে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর হয় এখানে এই দৃশ্যটা। ওয়াও, অসাম। রাত 2টার সময় সূর্য ওঠা দেখার একটা অন্যরকম ফিলিংস।
আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো দৃশ্যটা, যে রাত 2টার সময় কিভাবে সূর্য ওঠে। ফিনল্যান্ড সত্যি একটা আশ্চর্য দেশ, এখানে না আসলে বুঝতে পারতাম না। আর রোভানিয়েমি একটা অস্থির একটা সিটি, খুবই ভালো লাগলো আইসা। এই দৃশ্যটা কার কেমন লাগলো জানাবেন, আমার কাছে তো অস্থির লাগছে ব্রিজটা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। ভাই অ্যাডভেঞ্চার পিকগুলো আমার খুব ভালো লাগে। আমি মনে করি এটা তুলে মন ভরে না, বুঝছো? হ্যাঁ 2-4-500 তুলবো অ্যাডভেঞ্চার পিক, দেখবি আর মনে কর যে মানে অ্যাডভেঞ্চার আর কি, যে মানে আমরা বের হচ্ছে যাই যে ব্রিজের ওই যে মনে করে এই কোণা তুই না, ঠিক আছে, খালি পিক আর পিক। না আজকের দিন তো পুরো ফ্রি আছে না, আজকে একটু ইয়ে হইলো সমস্যা নেই, তবে আমরা লেট রওনা দিছি অনেক। না তো আমরা 10:50 রওনা দিই। আমরা 12টা বাজে চিন্তা করছি রওনা দিই, এই যে আমরা 1 ঘন্টা আগে রওনা দিই। 12টাও চিন্তা করছি, কিন্তু না 12টাও চিন্তা করছি মানে আগে। ভালো রাস্তা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কেন সারাতে যাচ্ছে না? আমার মনে হয় তাহলে রাস্তাটা কাজ করছে মনে হয়। ইয়েস ইয়েস ইয়েস। গাড়ি পার্কিং করে আমরা একটা সুন্দর একটা দৃশ্য ভাবলাম ক্যাপচার করি, সেটা হচ্ছে গরুর ফার্ম। এখানে ফিনল্যান্ডের কাছ থেকে ভাবলাম যে একটু ভিডিও শুট করি। কত সুন্দর, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, আর এদিকার গরুগুলা, ও মাই গড, এক একটা গরু আমার মনে হয় মিনিমাম 20 কেজি হবে এক একটার। ইয়া শুরু হয়ে গেছে এদের ছবি তোলার কাজ। একটু ক্লোজ নিয়ে দেখাই। দেখ প্রত্যেকটা গরুর কানে ইয়া মারা, ট্যাগ মারা, গরুর কানে ট্যাগ মেরে রাখছে। গরু আমাদের দেখে ভয় পেয়ে চলে গেছে। ওয়াও, যারা এখনো ফিনল্যান্ডের গরু দেখেন নাই সরাসরি, তাদের জন্য ব্যাড লাক। আমি প্রথম দেখলাম, অনেক সুন্দর। কারে ভালোবেসে চলে নেবে জোনাকি দিয়ে যায় আলো,
তুই সারা একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছনায় তুই কার পাশে কার বুকেতে মাথা রেখে ভালোবেসে প্রেমের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। রাসেল টাকা